এতদিন ভাবনি গেল তুমি দালালি কিন্তু কম করবা। আমি বলে দিচ্ছি শুনে নাও, বনগাঁয় না তৃণমূলের গুন্ডা হবে না বিজেপির গুন্ডা হবে বলে দিলাম। আমি ভোট মিটিং এ 7বার ভোট মিটিং এ 7বার। এতদিন ভাবনি কেন? এতদিন আমার ঘরে বদনাম চালাচ্ছ, আমার ঘরে বদনাম চালাচ্ছ তুমি, আমার ঘরে বদনাম আমার ঘরে বদনাম চাপালে বনগাঁর ব্যবসাদার আমার বলছে কেন বিজেপি ক্ষমতা করে এটা হচ্ছে কেন করলেন? এতদিন করনি কেন? যেখানে ছিল যেখানে তো সেখানেই বানাতে হবে, যেটা বলবেন সেটা বানাও। এখনই মিস্ত্রি একটা জায়গা আছে এখানে বানাও, আগে তারপরে পিছনের জায়গা পরে আগে এখানে বানাও। আজকে তো রোববার আসলে বাইরে ভাঙলে কেন তুমি? আজকে তো আমার কাল বোর্ড মিটিং বললো ভোরবেলা। বোর্ড মিটিং এসডিও কে জানিয়েছো তুমি? না আমি তো আজকে জানলাম। এখানে এসডিও কে জানিয়েছো? কালকে তো আমাদের আমি তোমারে বলে দিলাম সাহেব শুনে নিন, আপনি চেয়ারম্যান সাহেব শুনে নিন। আমি পরিষ্কার বলেছি না বনগাঁয় তৃণমূলের গুন্ডা থাকবে না বনগাঁয় বিজেপির নতুন করে গুন্ডা বলবেন তাই হবে। যা বলবেন তো যেখানে যাচ্ছে সেখানে করবে। আগে নতুন করে বাথরুম করে দিচ্ছি আরেকটা কি সেখানে যেটা আমি সেখানে এমনি থাকবো তাহলে পুজো থান করে এখানে পাড়া দেখো বলছি এটা পুজোর একটা মন্দির করতে জানে এই জায়গাটা ভ্যাকেট করার জন্য করো, ভ্যাকেট না করে এখানে মন্দির করে দাও, অসুবিধা নেই। তাহলে আমি বলতে পারি এই জায়গাটাকে ভ্যাকেট করার জন্য ভাঙবে, এই জায়গাটা মন্দির করতে বড় বড় পাঁচিল দিল ভাঙার জন্য স্বার্থে সেই জায়গাটা আমরা দেবো না। বাকি একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পুরো শুদ্ধ ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে শাহবাজ মুখার্জির মুক্তি ঘোষিত। আমি দিয়ে দেবো খরচা না, আমি ব্যক্তিগতভাবে আমি দিয়ে দেবো। কেন অনেক বিল্ডিং আছে সেগুলো হচ্ছে না। আমার এখানকার ব্যবসাদার কারা আছে? যখন কথা হয়েছিল তখন বলা হয়েছিল যে আমাদের অসুবিধা হচ্ছে বাথরুমের জায়গা দেবে, এই বাথরুম তুলতে হবে, কারণ এটা বিদ্যালয়টা উঠান আমাদের এখানে দুর্গা পূজায় কালী পূজায় কীর্তন হয়। এখন সবচাইতে বড় কথা জায়গা না দিয়ে এই বাথরুমটা ভাঙাটা হচ্ছে, এতগুলো দোকানদার যাবে দাদা। কাল সকালেই তো মার্কেট খুলবে। আমার কাছে ফোন আসছে যে এখানকার যারা ব্যবসাদার তারাই ডিসাইড করবে কি হবে না হবে। একদম একদম এখানকার যারা ব্যবসাদার তারাই আপনি আসেন, আমার সাথে কথা হয়েছিল, সেই কথাটাই তো হয়েছে। কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতি, চেম্বার অফ কমার্স, স্বর্ণ ব্যবসায়ী সমিতি যারাই এখানে আছেন আপনারা ডিসাইড করবেন কি হবে। কারুর ব্যক্তিগত রাজত্ব চলবে না। আমি বারবার বলেছি আপনারা 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 সোজা হচ্ছেন না কেন? আমি প্রত্যেকটা ব্যবসাদার পিছনে দাঁড়াবো বলে দাঁড়াবো। আমি অশোক কীর্তনীয় মন্ত্রী প্রত্যেকটা ব্যবসাদার ব্যক্তিগত কারো যদি ক্ষতি করার চেষ্টা করে আমি তার পিছনে ঠিক আছে। আমি প্রতিজ্ঞাবদ্ধ বাংলা মানুষের কাছে না কেন পাড়ার লোক বলবে কি আমি ভয় পাচ্ছেন কেন?
তুমি বলো বর্ষাহীন ভয় আউট শুনে নেই। পিছিয়ে আসে এরিয়াটা বড় করো সামনে যাও ভরসা রাখুন আমার প্রতি। চলে যান কাছে যান ভরসা রাখুন আমার প্রতি। দাদা এগিয়ে যান সমস্যা এই দিনে আমাদের দোকানদারি করতে হয়, ছুটি এসে বাথরুম করতে হয়। বাথরুমটা প্রয়োজন কিন্তু বাথরুমটা খুবই প্রয়োজন। বাথরুম তো আজকে হয়নি। এখানে বাথরুম ছিল, শুনুন। ওই জায়গাটা যান ওই জায়গাটা ড্রেন ছিল, ড্রেনের উপরে বাথরুম ছিল। এখানে ড্রেন ছিল, ড্রেনের উপরে বাথরুম ছিল। আমি যখন বাজারে হাফ প্যান্ট পরে আসতাম সাপ বিক্রি করতে সময়, আমি তখন এখানে আসতাম। ডাস্টবিনও ছিল ডাস্টবিন ছিল এখানে, কারণ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে যে কোন নেতাকে গুরুত্ব দিয়ে বনগাঁই যেটা হয়েছে বিগত দিনে, যে ডাকু ছিল দ্বিতীয় ডাকু বনগাঁই আমি হতে দেবো না। একদম একদম সে যে দলের নেতাই হোক। এখানে শোনেন, না ব্যবসাদাররা যদি বলে না এখানে বাথরুম হবে, এখানে বাথরুমই হবে। বাস যদি বলে না বাথরুমের জায়গা আছে, হ্যাঁ যদি হয় ব্যবসাদাররা ডিসাইড করে, আমি ডিসাইড করবো না। না এর মধ্যে দাদা আমি কি বলছি দেখো আমি দেখুন, আমি 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 একা ডিসাইড করবো না। ডিসিশন মেকার এটা যেহেতু একটা ছিল আমি যেটা বলছি আমাদের হ্যাঁ দোকানদার ব্যাপার না, এটা পাড়ার ব্যাপারটা একটু আমার কথা দেখো। শুনুন, আমাকে বলতে দেন। এতদিন তো কেন আমার কথা হ্যাঁ বলতে ছিল দেন? ছিল ছিল এতদিন ছিল, অবশ্যই বলুন, আমি বলছি। এখন ফোনটা আমার কাছে, আপনি আসছেন না, ফোনটা ব্যবসাদারের কাছে বলি গেল কেন আমার কাছে? যে ফোনটা গেল করে বিজেপি ক্ষমতা আসার পরে আমাদের উপর অত্যাচার আছে, এই ফোনটা আসলো কেন? আপনারা কোথায় ছিলেন? এতদিন ভাঙেননি কেন? এতদিন ভাঙেননি কেন আপনারা? আজকে ভাঙলেন কেন আপনারা? ভাঙেনি তো, আমরা ভাঙেনি তো। বদনামটা আমার ঘরে মন্ত্রী, পশ্চিমবঙ্গের মন্ত্রী, আমার ঘরে বদনামটা আসছে কেন? আমরা যেহেতু পাড়ায় থাকি, আপনি কোন বললেন নেতা বলেছে? কোন বললেন নেতা লাগানো হয়? হ্যাঁ, আমার সাথে এটা ভালো উদ্যোগ, যদি সাইডে বিয়ে করা হয় সেটা ভালো হয়, পাড়া করতে ভালো হবে। কি শুনুন, আমার কথা শুনুন। কেন এখানে তো আমরা বাস করি। এখন আমার কথা শুনুন। সেটা তো জায়গা দেওয়ার কথা প্রথম থেকে ছিল, সে তো দেয়নি, সে তো দেয়নি। দাঁড়াও প্রথম থেকে দেওয়ার কথা ছিল তো, ডাক্তার থেকে মিটিং করেছিল যে প্রথম থেকে জায়গাটা দেবে, তখন এই বাথরুম তুলে দেবে, সে তো দেয়নি। সে দিয়েছে কিনা আগে তাই বলো, সে দেয়নি তো জায়গা, যার জন্য এই বাথরুমটা ছিল। তাহলে আজকে পাড়ার ব্যাপার আসছে কেন? দাঁড়াও, আজকে পাড়ার ব্যাপার কথাটা আসছে কেন? আমার কথা হ্যাঁ, তখন দেয়নি কেন জায়গাটা? সে তো কথা হলো দাঁড়িয়ে সবার সামনে কথা দিতে বললো। আমার কথা শুনুন, এখানকার যারা ব্যবসায়ীরা আছে, যারা তাকে ব্যবহার করতো, তারা ডিসিশন করবে কি হবে। তারপরে যদি কোনো নেতা আসে, কেউ আসে, দায়িত্ব আমার। আচ্ছা, আমি একটা কথা হলো স্যার, আমি একটা কথা বলি। বুধবারে 12টার সময় বনগাঁ পৌরসভায় চেয়ারম্যানের ঘরে বসে সমস্ত ব্যবসাদার দেয়নি, আর এই বিল্ডিং এর মালিক ব্যবসাদার আশপাশের বাড়ির লোকজন, বিকাশদার রয়েছে, কল্যাণদার বাড়ি রয়েছে, পাড়ার তো বাইরে ছেলে না। আগে তারপরে আগে পাড়ার মধ্যে ব্যাপারটা দেখতে হবে। পাড়া আগে তারপরে করে আছে। সব ঠিক আছে। এতদিন করনি কেন ওরা? এতদিন করনি কেন তুমি? না 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 না, এটা খাও। ব্যবসায়ীরা পাড়া, আমি বনগাঁর ব্যবসাদারকে বারবার বলছি, আপনার বনগাঁর প্রত্যেকটা ব্যবসাদারকে একটাই মেসেজ দেবো আমার, বিকল্প করো, বিকল্প করে যা খুশি করো। আমার কথা আপনাদের কাছে হাত জোর করে দিয়েছি। বনগাঁয় কোনো ডাকু হবে না দ্বিতীয়, আমি বনগাঁ ডাকু দেবো। ওটার থেকে কি গেম হয়েছে সব আমার মাথায় আছে এখানে। সকালবেলা তো ডিসিশন হলো ভাঙা হবে না, আবার তো করা হলো। কালকের ব্যাপারটা নিয়ে আমি যাইনি, কালকে যেটা হয়েছে ওই ব্যাপারটা নিয়ে আমি যাইনি। এরা জন্মের চাপ দিয়ে দিয়েছে, যে মালটা খেয়েছে, যে মালটা দিয়েছে, সে এরা চাপ দিয়ে ভাঙিয়েছে। আমি বলছি সত্যি কথা। কালকের ব্যাপারটা নিয়ে আমি যাইনি, এটা ওরা ব্যবসাদারদের বিরোধিতা নেই, আমি যাবো না। আজকে এখানে ব্যবসাদাররা যারা ব্যবহার করছে, আমি এখানে ড্রেন ছিল, ড্রেনের উপরে বাথরুম ছিল, তাহলে জায়গাটা দেয়নি কেন? জায়গা কি কিনেছে তো পরে? জায়গা পরে কি আগে বাথরুম ছিল, অনেকবার আলোচনা ছিল, এখানে বসে থেকে আলোচনা হয়েছিল, অশোকদার জায়গা দেওয়ারও কথা ছিল, একদম
কথাও দিয়েছেন উনি আমি জায়গা দেবো, বাথরুমটাও প্রয়োজন, এত লোক দোকানে এখানে বাথরুম করে। কারোর কাছে যদি মাথা নত করে এটা কাজ বন্ধ হয় কালকে, আমার যদি দিল্লি যাওয়া কালকে বন্ধ হয়, চরম আমি অর্ডার দিয়ে দিলাম, দেখো বলে দিলাম। তবে একটা জিনিস শুনেন, ব্যবসাদার এখানে বিষয় যেটা শুনুন, আপনি কল্যাণ দা, আমার কথা শুনুন। ডিসাইড করবেন এখানে বাথরুম ভিতরে করে দেন, এখানে একটা সমাবতার মূর্তি করে দিন। শোনো, আমি এখানকার ব্যবসাদারকে নিয়ে বরং আপনি কথা আমি বলি। কিন্তু থাকবো না, আমি বসি আগে। আমি দুদিন ধরে শোনো, ভিতরে জায়গা করতে জায়গা লিখে বসে ঠিকঠাক করে ওটা নিয়ে তুমি আগে বলবে তো। তারপরে গেট করবে, আটকে দেবে, সমস্যা নেই। ওপেন হবে, পাবলিক টয়লেট হবে। না মুখে কিছু হবে না, মুখে কিছু হবে না, মুখে কিছু হবে না, করে পরে ওনার ব্যক্তিগত সম্পত্তি হবে না, ওটা পাবলিক টয়লেটই হবে। এদের সবাইকে নিয়ে আজকে বসো না, আজকেই বসো না। ডাস্টবিনটা আমাদের পাওয়া যাবে, ডাস্টবিনটা কি হবে? ডাস্টবিনটা আপনারা ডিসাইড করুন, জায়গা দিকে ডাস্টবিনটাই ছিল, এখানেই ছিল। এই বিশ্ব ডাস্টবিনটা যদি হয় কন্টিনিউ, আমাদের তো এটাও তো পাড়াটা, যেটা যদি বাথরুমটা প্রয়োজন, ডাস্টবিনটা শোন পৌরসভা থেকে গাড়ি তো আসে। বাথরুম দরকার বাইরের লোকের। হ্যাঁ, না না না, পাড়ার লোকের না, আজকে কিন্তু প্রত্যেকদিন গাড়ি লোক একটা জিনিস বোঝার চেষ্টা করে দিয়ে, আজকে পাড়ার শোন আমি বলছি, পাড়ার যেটা হচ্ছে টোটাল একটা ভালো প্রবলেম চললো। কারণ এমন এমন অসুস্থ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, যারা দোকানদারকে দূরের থেকে আসছে। বাথরুমটা খুবই দরকার, বাথরুমটা তো রুগী আছে, অনেক সুগারের রুগী আছে। বাথরুম দরকার, একটা কেন দুটো হোক বাথরুম। এটাকে বিকল্প একটা করা হবে। আস্তে 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 কথা বলা। এবং পরবর্তীতে কিছু ব্যবসাদার প্রতিবাদ করলো, মানে কি বিষয় কি বলবেন? দেখুন, আমি গঙ্গার মানুষের কাছে একটাই বার্তা ছিল আমার, মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস করে। পৌরসভা যদি কোনো অবৈধ কিছু ভাঙতে হয়, সেটা আইন অনুযায়ী ভাঙতে হবে, এসডিও নলেজে দিয়ে ভাঙতে হবে। এখানকার একজন মন্ত্রী তার নলেজে দিয়ে কাজটা করতে হবে। কালকে যে ঘটনা ঘটেছে আমি তার প্রতিবাদ করি, যেহেতু কালকে ব্যবসায়ীদের বিরুদ্ধে কাজটা ছিল। আজকে এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি, এখানে ছোটবেলা থেকে দেখেছি এখানে বাথরুম ছিল। কে প্রপার্টি কিনলো তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এত বড় এরিয়াতে ব্যবসাটা তাদের ক্ষতি হবে, সেটা তো মেনে নেওয়া যায় না। এতদিন ভাঙেনি কেন পৌরসভা? পৌরসভা এতদিন ভাঙেনি কেন প্রশ্ন আমার। আজকে ভাঙা মানে বিজেপি এসে ভেঙে দিয়েছে, দোষটা বিজেপির ঘরে আসছে না। এখানকার যারা ব্যবসায়ী বৃন্দ তারাই ডিসাইড করবে এখানে কি হবে, তারা যেটা বলবে সেইটাই ফাইনাল। এবং সেটা পৌরসভার পৌর চেয়ারম্যান আমাকে কমিটমেন্ট করলেন, আর যদি পৌরসভার চেয়ারম্যান যদি কমিটমেন্ট যদি পূরণ না করে, আমাকে যদি এমআইসি এসে দাঁড়িয়ে থেকে এটা করতে, জিনিসটা নেগেটিভ ভাবে নেবে, দায়িত্ব থাকবে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যানের সঙ্গে কথা হলো, কি বললো আপনাকে? পরিষ্কার বললাম, তার কাছে নাকি কোনো প্রেশার আসছিল কার কোন নেতার। আমি তানাকে বলে দিলাম বনগাঁয় দ্বিতীয় ডাকু হবে না, বনগাঁয় দ্বিতীয় ডাকু হবে না, শুনলেন না, এটা আমি হতে দেবো না, যে নেতাই আসুক। তাহলে এখানে কি নতুন করে পরিকল্পনা করে করা হবে আবার? যেটা হবে এখানকার ব্যবসায়ী বৃন্দরা ডিসাইড করবে কি হবে না হবে। আমি কে? এখানকার যারা ব্যবহার করতে, যারা বিজনেসম্যান, এখানে যারা ব্যবসা করে, এত বড় এরিয়া, এত বড় মার্কেট, তারাই ডিসাইড করবে কোথায় কি হবে না হবে। দাদা, আপনারাই বলছেন যে যত বেআইনি নির্মাণ ভাঙা হবে, এক্ষেত্রে এটাও তো দেখুন, এটা বেআইনি নির্মাণ না, এটা দীর্ঘ 60 থেকে 70 বছর ধরে এখানকার বেআইনি নির্মাণ কোনটায় ব্যক্তি স্বার্থ চরিতার্থ হয়। এটা কিন্তু ব্যক্তি স্বার্থ চরিতার্থ না, এটা এখানকার বাজারের ব্যবসায়ী বৃন্দ যারা তারা এখানে বাথরুমটা করতো। আজকে তো বড় বিল্ডিং এ যাকার সময় এখানে বিল্ডিং ছিল না। তৃণমূলকে ব্যবহার করবা, আবার বিজেপি ক্ষমতাকে বিজেপি ব্যবহার করবা, এটা হবে না বনগাঁয়, এটা বনগাঁয় হবে না। তৃণমূলকে ব্যবহার করে সম্পত্তি কিনলাম, বিল্ডিং করলাম, আবার বিজেপি ক্ষমতা হলে বিজেপিকে ব্যবহার করে সেটা ভেঙে উড়িয়ে দিলাম, বদনাম খাবে বিজেপি, হতে দেবো না। থ্যাংক ইউ।
সবাইকে নিয়ে বসে তারা ডিসাইড করে বাথরুম এখানে হবে ভিতরে যে জায়গাটা ভিতরে জায়গাতেই লিখে দিতে হবে 10 টাকা স্ট্যাম্পটা লিখে দিতে হবে কালকে 12টায় চেম্বার আর এখানে যেটা তারা যদি বলে হ্যাঁ ভিতরে বাথরুম করলে তাদের সুবিধা হবে তাহলে এখানে কষ্ট করে শ্যামা প্রসাদের মুক্তি পাবে এখানে ভ্যাকেট থাকবে না, এটা হচ্ছে লাস্ট কথা। বুঝে নেবো যে বাথরুমটা ঠিকভাবে দিচ্ছে কিনা বা সে কিভাবে দিচ্ছে সব বুঝে নিয়ে এই জায়গাটা ভ্যাকেট থাকা যাবে না, এখানে না না এই জায়গাটা ভ্যাকেট থাকা যাবে না। এটা ব্যক্তি স্বার্থ ভ্যাকেট করা হচ্ছে, ওটা ভ্যাকেট করা যাবে এখানে আমি